আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। একজন প্লেয়ারকে নিয়ে বছরখানেক আগেরই ঘটনা হবে বা তারও একটু আগের ঘটনা হবে, গত বছরের ফেব্রুয়ারির দিককার ঘটনা। পুরো বাংলাদেশে তোলপাড় লেগে গিয়েছিল। একজন খেলোয়াড়কে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার ব্যাপারটা নিয়ে বাংলাদেশের যারা সচেতন ফুটবল সমর্থকরা রয়েছেন তারা কিন্তু সিন্ডিকেটের বিরুদ্ধে একটা আওয়াজ তুলেছিল। এবং সেই বিষয়টা আসলে কি ছিল, আমরা জেনেছিলাম যে ফাহমিদুল ইসলাম, যাকে সেই সময় তিনি ইটালিয়ান ফোর্থ টায়ারে খেলছিলেন সিরি ডিতে, এবং সেই জায়গায় ফাহমিদুল ইসলামকে নিয়ে আসা হয়েছিল ক্যাম্পে, কিন্তু আনফর্চুনেটলি সেখান থেকে তাকে আবারও পাঠিয়ে দেওয়া হয় এবং বলা হয় যে তিনি এখনো পর্যন্ত প্রস্তুত না ন্যাশনাল টিমে খেলার জন্য। এবং হাভিয়ার কাবরেরা সেই সময় দলটার হেড কোচ ছিলেন। তো সেই সময়টায় বোঝা গিয়েছিল যে হয়তো তার খেলার স্টাইলের জন্য না, অন্য কোনো বিষয়ের জের ধরেই তাকে আসলে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। এবং ফাহমিদুলের ইনক্লুশনটার জন্য খুবই তোড়জোড় করে মোটামুটি একটা অনলাইন আন্দোলনের মতো ঘটনা ঘটে গিয়েছিল। এবং সেই চাপে পড়ে শেষ পর্যন্ত কিন্তু ফাহমিদুল ইসলাম তিনি সুযোগ পেয়ে যান, জায়গা পেয়ে যান, বাংলাদেশ ন্যাশনাল টিমে তার ডেবিউটাও হয়। এবং অভিষেকের পরে যতগুলো সুযোগ তিনি পেয়েছেন বাংলাদেশের ন্যাশনাল টিমের হয়ে খেলার, রাইট উইং ধরে বা লেফট উইং ধরে, যেদিকেই ধরি না কেন তিনি লেফট ব্যাক পজিশনেও খেলতে পারেন। এইসব পজিশনগুলোতে তাকে ট্রাই করানোর পর তার এফোর্টের কমতি কিন্তু আমরা দেখিনি। এবং তার ভেতরে একটা যে গতি রয়েছে, তার মধ্যে যে একটা ড্রিবলিং করার ক্ষমতা রয়েছে, এবং সেই সাথে তিনি যে আসলে ইউরোপিয়ান প্রতিষ্ঠিত লিগে খেলছেন সেটার ছাপটা তার খেলার মধ্যে কিন্তু আমরা দেখতে পেতাম। ফাহমিদুলকে নিয়ে অনেক বেশি আশা ছিল যে তিনি বাংলাদেশের ভবিষ্যৎটায় নিশ্চয়ই ফরওয়ার্ড লাইনের খুব গুরুত্বপূর্ণ একজন সদস্য হতে চলেছেন। এবং হামজা চৌধুরী, সমিত সোম, তাদের পাশাপাশি ফাহমিদুলের নামটাও বারবার উঠে আসছিল। তবে সেই ফাহমিদুল এখন কোথায় যেন হারিয়ে গেলেন। ফাহমিদুলকে নিয়ে এখন আর খুব একটা কথা হয় না। যখন থেকে ফারহান আলী ওয়াহিদকে খুঁজে পাওয়া গেছে, যখন থেকে জায়ান হাকিমের কথা উঠে আসছে, যখন থেকে ওয়াটসন ব্রাদার্সদের নিয়ে কথাবার্তা শুরু হয়েছে, যখন সুকি ইতোফুসা দলের সঙ্গে যুক্ত হবেন, ইউসুফ আহমেদ যুক্ত হবেন, এবং এই যে বিষয়গুলো, সুলিভান ব্রাদার্সরা আছেন, সো এই ব্যাপারগুলো যখন ঘটা শুরু হয়েছে তখন কিন্তু ফাহমিদুল ইসলামকে নিয়ে আর কথাবার্তা হচ্ছে না। এবং এই মৌসুমটাতেও তার দিকে যদি চোখ রাখি, তিনি আসলে কোথায় আছেন এই মুহূর্তে সেই ব্যাপারটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তিনি মূলত যেই দলে খেলছিলেন সেটা হচ্ছে ওলবিয়া ক্যালচিও। এই দলটা হচ্ছে সিরিয়ার ফোর্থ টায়ারে আছে। তবে লাস্ট সিজনে তারা কিন্তু রেলিগেটেড হয়েছে, অর্থাৎ ইটালিয়ান লিগের ফিফথ টায়ারে তারা নেমে এসেছে। এবং সেই ব্যাপারটা ঘটার সাথে সাথে যেটা হলো, ফিফথ টায়ারের যে টিমগুলো নিয়ে লিগটা হওয়ার কথা, সেই লিগে রেজিস্ট্রেশন করতে হয় ক্লাব দলগুলোকে। লিগের সময়সীমা, রেজিস্ট্রেশনের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরও এই ওলবিয়া ক্যালচিও তারা কিন্তু ফিফথ টায়ারে খেলার জন্য তাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নাই। সো তার মানে হচ্ছে তারা আনরেজিস্টার্ড একটা টিম এই মুহূর্তে, এবং প্রবাবলি তাদের টাকা পয়সার অনেক বড় ক্রাইসিস চলছে, এবং সে কারণে হয়তো তারা এবারের লিগটা খেলছে না, বা তারা ক্লাবটাই দেউলিয়া হিসেবে ঘোষণা করা হয়ে যেতে পারে যে কোনো সময়, এরকম একটা ঘটনা। বাট ফাহমিদুলের কিন্তু এই ক্লাবটার সঙ্গে চুক্তি 2027-এর শেষ পর্যন্ত, অর্থাৎ আরও একটা বছরের চুক্তি তার বাকি ছিল। এখন এই ক্লাবটাই যদি লিগ না খেলে সেই ক্ষেত্রে কিন্তু ফাহমিদুল দল শূন্য হয়ে গেছেন। এবং আলটিমেটলি এক বছর হাতে রাখার পরও ফাহমিদুল তিনি কিন্তু কোনো ম্যাচ টাইম পাবেন না। ট্রান্সফার উইন্ডো যেটা ইউরোপের, সেখানে কিন্তু আরও অনেক দিনের মতো বাকি আছে। অগস্টের শেষ পর্যন্ত একটা সময় থাকার কথা, সেপ্টেম্বরের ইনফ্যাক্ট শেষ সময় পর্যন্ত একটা টাইম নিশ্চয়ই থাকবে। সো এই সময়ের ভেতরে তিনি যদি নতুন কোনো দল পেয়ে যান সেই ক্ষেত্রেই তিনি ক্লাব ফুটবলটা কন্টিনিউ করতে পারবেন, আর তা না হলে কিন্তু দল ছাড়া তাকে থাকতে হচ্ছে এই মুহূর্তে। তো তার সামনে আসলে অপশনসগুলো কি? তিনি কি ইউরোপেই খেলে যেতে চাইবেন, যেটা আসলে আমার মনে হয় তার করা উচিত, নাকি তিনি বাংলাদেশে চলে আসবেন, বাংলাদেশে এসে লিগটা খেলবেন, সেইটাও কিন্তু তার একটা কনসিডারেশনের জায়গা আছে। তো বাংলাদেশের সঙ্গে তার এখন পরিচিত হয়েও গেছে, এবং তার ট্যালেন্টের ব্যাপারে সবাই জানেন। সুতরাং এখানে যদি তার টাকা পয়সায় মানে মিলে যায়, তাহলে কিন্তু এখানে বেশ কিছু ভালো ভালো ক্লাব আছে যারা বেশ ভালো দল তৈরি করার চেষ্টা করছে। এবং ফোর্টিস এফসির কথা বলা যেতে পারে, তারা কিন্তু এএফসি চ্যালেঞ্জ লিগে খেলবে, সুতরাং তাদেরও স্কোয়াডটা বড় করা প্রয়োজন, স্কোয়াডে কোয়ালিটি প্লেয়ার প্রয়োজন। সেই জায়গাটা কি ফাহমিদুলকে ফোর্টিস এফসি নিতে পারে কিনা তিনি যদি রাজি থাকেন, এই বিষয়গুলো কিন্তু সামনে চলে আসে। বাট এটা কি একটু আনফর্চুনেট না যে ফাহমিদুলের মতো একটা ট্যালেন্ট, যাকে নিয়ে আমরা এত হইচই করলাম, দিন শেষে তার থেকে বেটার কোয়ালিটির অবভিয়াসলি কিছু প্লেয়ার হয়তো আমরা পেয়েছি, বা তার মতো কোয়ালিটির কিছু প্লেয়ার পেয়েছি, তাকে কিন্তু আমরা হারিয়ে ফেলছি, বা তাকে নিয়ে কিন্তু তেমন একটা কোনো কথা হচ্ছে না।
অনেকে বলছেন তিনি ওভার হাইপড, এবং তার পরিসংখ্যান গত মৌসুমের যদি বলি একটু মনে হতে পারে যে তার ফর্মটা একটু পড়তির দিকেই আছে। গত সিজনে তিনি এই অলবিয়া ক্যালচিও ক্লাবটার হয়ে সব মিলিয়ে ম্যাচ খেলেছেন 21টা, কিন্তু গোল দিয়েছেন মাত্র একটা। তো তার ওভারঅল কন্ট্রিবিউশন খুব একটা ভালো ছিল না, এবং তিনি রেগুলারলি গেম টাইম পেয়েছেন, তারপরও সেটাকে কিন্তু সেভাবে ব্যবহার করতে পারেননি। সো দিন শেষে তার মোটিভেশনটা কোথায়, বাংলাদেশ দলটার মধ্যে আসলে তার রোলটা কি হতে পারে? কারণ এই পজিশনটা তো এখন কম্পিটিশন ফর প্লেসেস অনেক বেশি বেড়ে গেছে। আপনি শুধুমাত্র চিন্তা করেন ফারহান আলী ওয়াহিদ তিনি যদি বাংলাদেশে খেলেন, যদি সেই সাথে সুকি তুফুসা তিনিও যদি বাংলাদেশে এসে খেলেন, সেই জায়গাটাতে তো অটোমেটিক্যালি জায়গা হারাবেন আমার মনে হয় সেখানে ফাহমেদুল। তিনি হয়তো তাদের উপরে স্টার্ট হয়তো করতে পারবেন না, বা করার সিচুয়েশনটা হয়তো থাকবে না। অন্য উইংয়ে রাকিবও আছেন, রাকিবের ব্যাকআপ হিসেবে তিনি ডেফিনেটলি সেই জায়গাটায় থাকতে পারেন। বাট অ্যাডাম আব্বাস যিনি কিনা আন্ডার 20 দলটার হয়ে খেলছেন এই মুহূর্তে, তারও কিন্তু একটা ভালো সম্ভাবনা রয়েছে ন্যাশনাল টিমে গ্র্যাজুয়েট করে চলে আসার। সো এই বিষয়গুলো থাকার কারণে আমার কাছে মনে হয় যে ফাহমিদুলের সামনে এগিয়ে যাওয়ার সম্ভাবনাটা কতটুকু তাজা আছে, কতটুকু ক্ষীণ হয়ে গেছে আমরা কিন্তু বুঝতে পারছি না। বাট তার এই ক্লাব না পাওয়াটা, বা তার ক্লাবের দেউলিয়া হয়ে যাওয়াটা, তিনি হঠাৎ করে ক্লাবলেস হয়ে গেছেন, এই বিষয়টা কিন্তু একটা কনসার্নের জায়গা। এবং আমরা ডেফিনেটলি চাই যে তিনি একটা বেটার কোনো ক্লাবে সুযোগ পেয়ে যাক, অন্তত ক্লাব ফুটবলটা চালিয়ে যাওয়ার মতো একটা সিচুয়েশন তার তৈরি হোক এই মৌসুমটায়, যেন বাংলাদেশের একটা প্রসপেক্ট, যিনি আসলে নিজেকে ডেভেলপ করতে পারতেন, এরকম একটা প্রসপেক্টের যেন খুব আর্লি পতন না হয়ে যায়, সেটাই আমরা চাই। ফাহমিদুল, আশা করব যে আপনি কামব্যাক করবেন। কিউবা মিচেল যেভাবে একটা দল পেয়ে তিনি কিন্তু এখন আবারও তার পুরনো রূপে ফেরত আসার পরিকল্পনা করছেন, এবং আমার কাছে মনে হয় যে সেপ্টেম্বর উইন্ডো কিংবা নভেম্বর উইন্ডোতে সাফে কিউবা মিচেলকে ডেফিনেটলি ইনক্লুড করা হবে স্কোয়াডের মধ্যে, বা তাকে নিয়ে নিশ্চয়ই একটা চিন্তাভাবনা ডেফিনেটলি থাকবে। সো ফাহমিদুলেরও এরকম কামব্যাক করার একটা স্কোপ আছে। লেটস হোপ যে সেই স্কোপটা তিনি কোনোভাবে পেয়ে যান, এবং সেই স্কোপটা ব্যবহার করে তিনি প্রমাণ করেন যে তিনি বাংলাদেশ দলে খেলার জন্য সেই যোগ্যতাটা এখনো রাখেন, এবং সেই হাঙ্গারটা বা সেই ক্ষুধাটা পারফর্ম করার বা তার জায়গার জন্য কম্পিট করার সেই ক্ষুধাটা তার এখনো রয়েছে। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি, কমেন্ট করে জানিয়ে দেবেন ফাহমিদুল ইসলামকে নিয়ে আপনারা কি আন্দোলন করেছিলেন কিনা, এবং এই মুহূর্তে ফাহমিদুলের অবস্থা দেখে আপনাদের কি মনে হয়, তিনি কি ন্যাশনাল টিমে জায়গা পাওয়ার যোগ্য আছেন, নাকি আরো অনেক কিছু প্রমাণ করার তার বাকি রয়েছে? ভালো থাকবেন সবাই।